হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি সকলেই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার আবারও আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো দেখো, আজকে ছিল বৃহস্পতিবারের সকাল আর আজকে কিন্তু আমি একটুখানি পুঁই শাক করবো। একটা পুঁই শাক দিয়ে মিষ্টি কুমড়ো, গতকালকে মিষ্টি কুমড়ো এনেছিল, খুব সুন্দর একদম লাল টকটকে টাটকা। তো সেটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, কালকে আর সময় পাইনি। তো ভাবলাম ওই মিষ্টি কুমড়োটাকে আমি একটু পুঁই শাক দিয়ে করি। তো পুঁই শাকটাকে আমাদের বাড়িতেই আমি একটা পুঁই শাক লাগিয়েছিলাম, পুঁই শাকের গাছ আর কি, ছোট্ট। তো সেটা বর্ষা জল পেয়ে বেশ উঠে গেছে, অনেকটা বড় হয়ে গেছে। তো আমি ভাবলাম যে এই পুঁই শাকের গাছ থেকে কিছুটা পুঁই শাক কেটে আজকে রান্না করব। বেশ নতুন নতুন মানে জল পেয়ে নতুন নতুন মানে ডগাগুলো বেরিয়েছে, ছোট্ট ছোট্ট, দেখতেও খুব ভালো লাগছে। তো কয়েকদিন থেকে ভাবছি যে এই পুঁই শাকটা বেশ টাটকা হয়েছে, কিছু মিষ্টি কুমড়ো বা কিছু দিয়ে রান্না করে খাবো। তো কোনো দিন সময় হচ্ছে না, তো আজকে ভাবলাম একটু সময় আছে, তো সেটা কেটে নিয়ে রান্না করি। তো সেই মতো একটুখানি পুঁই শাক কেটে নিলাম। ভালো করে দেখানো যাচ্ছে না, কারণ আমি এক হাতেই ভিডিওটা বানাচ্ছি আর এক হাতে এগুলো কাটছি। তো মাকে বলেছিলাম একটু কেটে দিতে, তো মা কোনো কাজ করছে হয়তো, সেজন্য জোর করে বলতে পারছি না। মা কি বললে, মা আজকাল অতটা বুঝতেও পারে না, আর কী করে করে বুঝতে পারি না নাকি, বারবার বলতে হয়, সেজন্য আমি আর মাকে বলিনি। আর একরকম বললে আর একরকমভাবে শোনে, বুঝতে পারে না। তো আমি ভাবলাম নিজে নিজে করে নিই। তো পুঁই শাকগুলো এখানে কাটা হচ্ছে আর আমি এখানে পনিরটা তৈরি করে নিচ্ছি। যে পুঁই শাকগুলো কেটে নিয়ে আসার পর সবজি টবজিগুলো কেটে নিয়েছি, তারপর কিন্তু পনিরগুলোকে ভালো করে কেটে এখানে পনিরটা রান্না করে নিলাম। এর মধ্যে আমি দিলাম গরম মশলা আর কাজু আর হচ্ছে পোস্ত বাটা, একটু টক দই, একটু মিষ্টি, একটু লবণ আর একটু গরম মশলা দিয়ে পেস্ট বানিয়ে নিলাম। তারপর ঘি দিয়ে পনিরগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। তারপর কিন্তু আমি পেস্টটা দিয়ে সামান্য একটু ফুটিয়ে নেব ভাজা পনিরগুলো দিয়ে। আর কয়েকটা কাঁচা পনিরও রেখে দিয়েছি, সেগুলো আমার ছেলে খেতে ভালোবাসে, ওই জন্য ওগুলোকে পরে দিয়ে দিলাম। আর দেখো, এখানে আমি কিন্তু পুঁই শাকগুলো কাটতে বসে গেছি, আর মাও কিছুটা আমাকে হেল্প করছিল। আর এখানে সবজিগুলো কেটে নিয়েছি, সবজিগুলোর মধ্যে আছে পটল আর মিষ্টি কুমড়োটা বলেছিলাম না দারুণ, তো মিষ্টি কুমড়ো, পটল আর হচ্ছে পুঁই শাক, আর কয়েকটা রসুনের কোয়া ছাড়িয়ে নেব। তারপর মাঝখানে দিয়ে করবো। আর কালকে রাত্রের জন্য এখানে যে ঘুগনিটা বানিয়েছিলাম, সেই ঘুগনিটা ছিল কিছুটা, মুখ দিয়ে খাওয়া হয়ে বলে আমি ফ্রিজ থেকে বের করে আগে রেখে দিয়েছি। আর এখানে কিছুটা স্যালাড কেটে নিয়েছি আর কিছুটা ফল কেটে নিয়েছি। তো দেখো, পনিরটা কিন্তু ফুটে গেছে। আমি বেশিক্ষণ পনিরটা ফুটাই না, বেশিক্ষণ ফোটালে পরে বা বেশি ভাজলে পরে কিন্তু অনেক সময় এর প্রোটিন যেটা থাকে, ফুড ভ্যালুটা নষ্ট হয়ে যায়। তো সেই কারণে আমি অল্প পরিমাণেই ফোটাই আর অল্প মানে হালকাভাবে কিন্তু ভেজে নিই ভালো। তো আর সবাইকে কেমন করে করো আমাকে অবশ্যই কমেন্টে জানিও, তাহলে আমারও একটু শেখা হবে। তো অনেকে করে, তো ভালোই লাগে, বিভিন্ন রকম প্রসেসে শিখে রাখলে পরে অন্য সময় কাজেও লাগে। তো দেখো, এগুলো কিন্তু ভাজা হয়ে গেল, রান্নাটা কিন্তু পনির রান্নাটা কিন্তু হয়ে গেল। তারপর কিন্তু আমি ভেজে নিচ্ছি কয়েকটা পাঁপড়, মানে যে পাঁপড়গুলো আমি দিয়েছিলাম ইয়েতে হচ্ছে গরমের সময়ে, সেই পাঁপড়গুলো ভালো শুকিয়েছিল, কিন্তু এই পাঁপড়গুলো কিন্তু ভালো শুকায়নি, ওই জন্য লাল লাল হয়ে যাচ্ছে। আর যখনই ভাজতে যাচ্ছে না, চটপট করে একটা কি ফুটছে আর মুখের মধ্যে এসে পড়ছে তেলগুলো, গরম তেলগুলো, জন্য খুব অসুবিধা হচ্ছিলো। যেমন কয়েকটা পাঁপড় আমি ভেজে নিলাম আজকে বৃহস্পতিবার বলে। তো এগুলো ছিল আমার হাতে দেওয়া আলুর পাঁপড়, আর এখানে পনিরটা রাখা আছে। তারপর কিন্তু আমি চলে এলাম শাকটা বসাবো বলে। এখানে কয়েকটা রসুন থেঁতো করে ভালো করে ছাড়িয়ে ধুয়ে রসুনটাকে থেঁতো করে নিয়েছি একটু, যাতে রসুনের ফ্লেভারটা পাওয়া যায়। তারপর আমি 5 ফোড়ন নিয়েছি আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা তেলের মধ্যে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেবো। এটাকে লাল লাল করে ভেজে নেওয়ার পরে কিন্তু আমি এটাকে সবজিগুলো ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে কিন্তু এখানে আমি সবজিগুলো দিয়ে দেবো। তারপর সবজিগুলোকে কিন্তু আমি ভালো করে একটু কষিয়ে নেব, নিয়ে তারপর
শাকগুলো দিয়ে দেবো। শাকগুলো হালকা করে কষিয়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে, একটু সামান্য মিষ্টি, লবণ, হলুদ দিয়ে, একটু সামান্য যেহেতু এই রান্নাটা একটু থকথকে হবে, সে কারণের জন্য কিন্তু একটু সামান্য মানে ময়দা বলো বা চালের ময়দা নয়, এমনি গমের ময়দা একটু সামান্য দেওয়া যায়। তো আমি খুব একটা দিই না, তো দেখি আজকে যদি হয়, তাহলে যদি ঘন না হয় তাহলে কিন্তু দিতে পারি। অনেক সময় আলুগুলোও ঘন হয়ে যায়, তো সবজিটাতে আমি আলু দিয়ে দিই, ওই জন্য কিন্তু ওটা আমি ভাবছি লাস্টে একটু ইউজ করা যাবে। তো দেখো লবণ মিষ্টি সবগুলো আমি দিয়ে দিচ্ছি। আর আজকাল কী হয়েছে, মাকে কোনো কথা বললে বুঝতেও পারে না, আর মায়ের কথা শুনে আমি কাজের যে মাসিটা ছিল তাকে ছাড়িয়েও দিয়েছি, দিয়ে না আমার খুব সমস্যা হচ্ছে। আমি না মানে কোনো কাজ করতেও পারছি না তাড়াতাড়ি, আবার অনেক অনেক কাজের মধ্যে একটু সমস্যা বেড়ে যাচ্ছে। মাকে বলি যে এটা মানে হালকা হালকা কামড়ে, তো মা সেটাও করতে পারে না, শুনতে পারে না, নাকি বুঝতে পারে না। তো কাজের মাসিটা ছেড়ে দেওয়ার পর থেকে আমার সমস্যা হচ্ছে, দেখি আবার যদি নতুন মাসি পেয়ে যায় বা ওই মাসিকেই ফোন করে ডেকে আনতে পারি তো নিয়ে নেবো। তো একটা সমস্যা হয়, মাসির সঙ্গে গল্প করে, আর আমার একটু রাগ করেই ছাড়ানো হয়েছিল। মাসির সঙ্গে গল্প করতে করতে কী যে কথাবার্তা বলে, মানে সব কিছুই আমার দোষ দিয়ে। এবার আমার দোষ তো সবসময় থাকে না, আমি তাই মাকে বলি যে মা আমার নামে একটা কিছু কথা ডাঁটাগুলো সিদ্ধর জন্য একটু জল দিলাম। তো বুঝতেও পারে না। সে যাই হোক, তো দেখো আজকে কিন্তু সবজিটা বেশ কালার এসছে, দেখো কি সুন্দর লাগছে। তো বেশ লাল লাল ছিল মিষ্টি কুমড়োটা। আজকে অনেক দিন হলো, কিন্তু এই যে অনেক দিন কিন্তু হলো ফ্রিজের মধ্যে রাখা ছিল, তো আমি ভাবলাম যে খারাপ হয়ে যাবে, দেখছি না ভালোই আছে। তো সবজিটা হয়ে গেছে, চলো খাবারটা সার্ভ করে দিই। আর স্কুলেরও বেলা হয়ে যাচ্ছে, তো খেতে বসে গেছে সবাই। তো চলো ভাত বেড়ে নিই, আর এখানে আছে পনির, তো পনিরটাও দিয়ে দিই। তো আজকের মতো ভিডিওটা কিন্তু এ পর্যন্তই ছিল, আর দেখা হচ্ছে আবারও আরেকটি নতুন ভিডিওর সাথে। আর এখন তো প্রচণ্ড গরম পড়ছে, সকলে ভালো থাকবে, নিজের শরীরের খেয়াল রাখবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। আবারও দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সকলে কিন্তু অনেক অনেক ভালো থাকবে, আর প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আর আমার অনেক ভালোবাসা জানিয়ে শেষ করছি।